রজব মাস হচ্ছে আমল রোপণের মাস, আর শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস, রমজান মাস হচ্ছে ফসল ঘরে তোলার মাস। রজব মাসে আমরা আমলের কি করব? গাছ লাগাবো, আমলের বীজ মাটিতে রোপণ করব, আর গোটা শাবান মাস গাছের পরিচর্যা করব, পানি লাগলে পানি দিব, সার লাগলে। এরপরে এটার ফল আমরা রমজান মাসে গিয়ে উঠাবো। তার মানে কি, রজব মাসে আমরা আমল শুরু করব, আমলের প্র্যাকটিস শুরু করব। এতদিন যে আমলগুলো বন্ধ ছিল এগুলো আমরা আবার কি করব? শুরু করা মানে গাছ রোপণ করা। আর শাবান মাসে আমরা ওই আমলগুলো আমার কোথায় ঘাটতি আছে, ধরেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আমি এই শাবান মাসটাকে কাজে লাগিয়ে কোরআনটাকে সহি করে নেব, যাতে করে রমজান মাসে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি, ঠিক না? হযরত আবু বকর বলখি রহমাতুল্লাহ আলাই তিনি আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন যে রজব মাস হচ্ছে ঠান্ডা বাতাসের মতো। কি বাতাস? আর শাবান মাস হচ্ছে মেঘমালার মতো, আর রমজান মাস হচ্ছে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন বৃষ্টি হয়, বৃষ্টির আগে কি ধরে আকাশে? কথা বলে না। মেঘ ধরার আগে হালকা কি শুরু হয়? বাতাস শুরু হয়, ঠান্ডা বাতাস, ঠিক না? তো তিনি বলেছেন এই রজব মাস হচ্ছে ঠান্ডা বাতাসের মাস। এখন থেকে রমজানের যে একটা বরকত, এই বরকতের বাতাস কিন্তু শুরু হয়ে গেছে। আর শাবান মাসে গিয়ে এটা মেঘের মতো আকার ধারণ করবে। এই যে রমজান চলে আসতেছে, মানুষের মধ্যে একটা রমজানের যে একটা আমেজ আছে না নাই, আর সেটার সুফল আমরা রমজান মাসে অর্জন করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এর একটা মাস হচ্ছে রজব মাস। দেখুন, রজব মাস সম্মানিত মাস, মাঝখানে কি? শাবান, এরপরে রমজান। হাদিসে আসছে এই যে শাবানটা, 2টা মাস 2 দিকে সম্মানিত, এই জন্য মাঝখানে শাবান মাসের দামকেও আল্লাহ বাড়াই দিছে। কারণ শাবানের শুরুর মাসটাও সম্মানিত মাস, আবার শাবানের পরের মাসটাও সম্মানিত। মানে কত সম্মানিত! রমজান মাস, রজব আর শাবানের মাঝখানে, এই রমজানের মাঝখানে শাবান মাস, এই জন্য আল্লাহ তাআলা শাবানের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিয়েছেন। আরবি 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন। আলাদা কিছু বৈশিষ্ট্য এই 4 মাসে আল্লাহ দান করেছেন। এমনিতেই মাস 12টি, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। সে মাসগুলো কি কি? আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান আর জমিন যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেদিন থেকেই গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি। কয়টি? এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি সম্মানিত করেছেন, যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন আরবাআতুন হুরুম, সম্মানিত মাস। আরবা মানে 4, আল হুরুম মানে সম্মানিত। আল্লাহ পাক বলেন এই 4টি মাসকে আমি সম্মানিত করেছি। এই 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস, যেটা এখন চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস হিসাবে মাস হলো 12টি, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 3টি মাস ধারাবাহিকভাবে আছে, জিলকদ, জিলহজ, মুহররম। বলেন জিলকদ,
জিলহজ, মুহররম, আরেকটি মাসের নাম হলো রজব। 4 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। এই 4টি মাস আল্লাহ তাআলা আলাদা করে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সাবধান, এই 4 মাসে তোমরা একজন অপরজনের সাথে ঝগড়া বিবাদ করো না, নিজের নফসের উপরে জুলুম করিও না, গুনাহ থেকে তোমরা বিরত থাকো। তাহলে রজব মাস হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার মাস। আল্লাহ বলছেন এই 4 মাসে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করিও না। মানুষ মানুষের দিলের উপর সবচেয়ে বেশি জুলুম করে গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে আমরা আমাদের অন্তরের উপরে, আমাদের দিলের প্রতি সবচেয়ে বেশি জুলুম করি। আর আল্লাহ বলছেন তোমরা তোমাদের নফসের প্রতি জুলুম করিও না, ঝগড়া বিবাদ করো না। এই 4 মাসকে আল্লাহ যেমন সম্মান দিয়েছেন তোমরাও সম্মান দিতে শিখো। সুবহানাল্লাহ। হাদিস আসছে রজব মাস যখন শুরু হয়ে যেত, রজব মাসের চাঁদ যখন আকাশে দেখা দিত, আল্লাহ রাসূল আমল শুরু করতেন। এই আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো নবীজি এই চাঁদ দেখার পরে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পারেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাকে রমজান পর্যন্ত নেক হায়াত নসিব করো। আমার হায়াতকে তুমি লম্বা করে দাও। রজব এবং শাবান মাসের বরকত তোমার কাছে চাচ্ছি, আর রমজান পর্যন্ত হায়াত তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। তাহলে আমাদেরকে এখন হাঁটতে বসতে নামাজের পরে এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা যারা পারেন না শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাসকে কেন সম্মানিত করেছেন? ওলামা ইকরাম বলেছেন এই রজব মাস সম্মানিত হওয়ার পেছনে, এই রজব মাসকে যে সম্মানিত আল্লাহ করেছেন এর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই 4 মাসে, সম্মানিত 4 মাসে যারা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, বাকি অন্যান্য মাস তার জন্য বিরত থাকা গুনাহ থেকে সহজ হয়ে যায়। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই 4 মাসে যারা আমলের প্রতি যত্নবান থাকে তাদের জন্য বাকি মাসগুলোতেও আমল করার সুযোগ হয়ে যায়, আমল করার তৌফিক আল্লাহ তাকে দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূলকে রমজান ব্যতীত এত বেশি রোজা রাখতে আর দেখি নাই। নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাসে, তারপরে রোজা রাখতেন শাবান মাসে, তারপরে রোজা রাখতেন রজব মাসে। কেন? এর মানে হচ্ছে রমজান মাস যেহেতু গোটা মাস রোজা রাখতে হবে, সারা বছর আমরা খেয়েছি, পানাহার করেছি, হঠাৎ যখন রমজান মাস আমাদের সামনে আসবে, গোটা মাস রোজা রাখা আপনার আমার জন্য কঠিন হয়েও যেতে পারে। এজন্য আমরা যদি রজব মাস থেকে রোজার 2-1টা করে প্র্যাকটিস শুরু করে দিই, যে কোনো জিনিসের ট্রেনিং থাকলে ওই জিনিস করতে কষ্ট লাগে না, ঠিক না? এখন থেকে যদি আমরা ট্রেনিং শুরু করে দিই, ধরেন রজব মাসে আপনি 2-1টা নফল রোজা শুরু করলেন, তাহলে রোজার যে একটা প্র্যাকটিস এটা রজব মাসে আপনি করলেন, আবার এমন একটা রোজার ট্রেনিং আপনি শাবান মাসেও করলেন, তাহলে রমজান মাসে রোজাগুলো রাখতে আপনার আর কষ্ট হবে না। এজন্য নবীজি রজব মাসে অনেক রোজা রাখতেন, তারপরে শাবান মাসে প্রায় 20টার মতো রোজা রাখতেন শাবানে। সুবহানাল্লাহ বলবেন না?
এরপর রমাদান মাস গোটা মাস তিনি রোজা রাখতেন।